শিলিগুড়ি করিডোর, যার আরেকটি পোশাকের নাম চিকেন স্নেক, গোটা ভারতের জন্য রাজ্যের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রবেশের গেটওয়ে। এই চিকেন স্নেকের ওপর অনেক আগে থেকেই নজর রয়েছে বাংলাদেশের, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই যেন সেই প্রবণতা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো নিজের মুখে বেশ কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকেন স্নেকের কথা উল্লেখ করেছেন সরাসরি। প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা ও দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্র। শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সড়ক দফতর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার উচ্চ পর্যায়ের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে চিকেন স্নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে না, সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে আওয়ামী লীগের সদস্যরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন। এর পিছনে রয়েছে বাংলাদেশের নানা সন্ত্রাসবাদী সংগঠন, যা ফের ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে। অভিযোগ, এদের প্রশ্রয় দিচ্ছে খোদ সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের নিষিদ্ধ জিহাদি সংগঠনের একের পর এক জিহাদি নেতারা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছে। জানা গিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন সদস্য স্লিপার সেল তৈরি করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জন্যেই কিন্তু এই চিকেন স্নেকের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে অস্ত্র সংগ্রহ করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, চিকেন স্নেক থেকে নাশকতামূলক কাজ করা। আর এই নাশকতা আটকাতেই তৎপর কেন্দ্র সরকার। এ নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দিল্লি বিস্ফোরণ, উত্তরপ্রদেশে একের পর এক উদ্ধার বিস্ফোরক এবং কর্ণাটক থেকে 2 পাক গুপ্তচরকে গ্রেপ্তার করার পর নড়েচড়ে বসল চিকেন নেকের দায়িত্বে থাকা আধিকারিকরা। চিকেন নেককে টার্গেট হতে পারে, এই নিয়ে কিন্তু বিস্তরভাবে আলোচনা হয় এদিনের এই বৈঠক থেকে। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন সমস্ত গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, তার পাশাপাশি বিএসএফ এর কর্মকর্তারা থেকে আরম্ভ করে এসএসবি থেকে আরম্ভ করে সমস্ত যারা রয়েছেন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দেশের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সমস্ত আধিকারিকরা কিন্তু এদিন বৈঠক করেন। মূলত চিকেন নেককে টার্গেট করতে পারে পড়শি দেশ বা পড়শি দেশ, সেই কারণেই কিন্তু এই বৈঠক বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, এবং তারপরেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছিল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি যে বিএসএফ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে। পাশাপাশি নেপালে যে জেনজির যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার ফলে কিন্তু অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল নেপাল পানিট্যাঙ্কি সীমান্তেও, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এসএসবি পক্ষ থেকে। পাশাপাশি দার্জিলিং জেলার যেসব এলাকাগুলিতে এসএসবি টহলদারি বাড়ানো হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি, এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি এবং নাকা চেকিং। দিল্লি বিস্ফোরণের পর কিন্তু সেই নজরদারি এবং তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এই 2 দেশ অর্থাৎ নেপাল এবং বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি চলছে, তার জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, সেই রকম ভাবেই কিন্তু দিল্লি বিস্ফোরণের পর যাতে শিলিগুড়িকে বা
চিকেন নেককে কোনো রকমভাবেই বিরোধীরা টার্গেট বা কোনো রকমভাবে কেউ টার্গেট করতে না পারে, বা কোনো রকমভাবে এখানে অস্থির পরিবেশ তৈরি করতে না পারে, বা কোনো রকমভাবে এখানে কোনো নাশকতা না হয়, তার জন্য কিন্তু এই বৈঠক বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। এই বৈঠকের পর আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে রেল স্টেশনগুলি রয়েছে সেগুলোতে নজরদারি আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে বাড়ানো হয়েছে। পাশাপাশি যে ট্রেনগুলো দূরপাল্লার রয়েছে এবং লোকাল ট্রেনগুলো রয়েছে সেগুলো তো নজরদারি এবং তার পাশাপাশি তল্লাশি চলবে বলেও কিন্তু আমরা জেনেছি। এছাড়াও শহরে ঢোকার মুখে যেসব গুরুত্বপূর্ণ সেতুগুলি রয়েছে সেই সেতুগুলিতেও কিন্তু বিশেষ নজরদারি চালানো হবে। সবচেয়ে বেশি উত্তরবঙ্গে প্রবেশের আগে ফারাক্কা যে সেতু রয়েছে সেই ফারাক্কা সেতুতেও কিন্তু নজরদারি বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে, এবং সেই ফারাক্কা সেতুতেও কিন্তু সমস্ত রকমভাবে নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্বর্তী যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ কিছুটা সীমান্ত সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে যেরকম সীমান্ত রক্ষীরা পহরারত অবস্থায় থাকবেন সেই রকমভাবেই কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু নজরদারি বাড়াবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এদিনের বৈঠক থেকে। এর পাশাপাশি প্রতিটি গাড়িকে তল্লাশি চালানো হবে এবং মূল রাস্তা অর্থাৎ জাতীয় সড়ক এবং সড়কের উপর যে গাড়িগুলো শিলিগুড়ি বা চিকেন নেক হয়ে বিভিন্ন জায়গা অর্থাৎ তরাই ডুয়ার্স থেকে আরম্ভ করে পাহাড় সমতল যেসব পাহাড় এবং যায় সেই সব এলাকাগুলিতেও কিন্তু নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, সম্প্রতি কিছুদিন আগে শিলিগুড়িতে বেশ টাকা সমেত একজনকে ধরা পড়েছিল এবং তার সেই উৎস ধরেই কিন্তু এই তল্লাশি কিনা তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জানা গিয়েছে যে সেই সূত্র ধরেই কিন্তু এই তল্লাশি কিনা বা জোরদার নিরাপত্তা করা হচ্ছে কিনা সেদিকেও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যে ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণে টাকা পাওয়া গিয়েছিল সে কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। সুতরাং এই ঘটনার সাথে তার কোনো জড়িত রয়েছে কিনা বা কি উদ্দেশ্যে তিনি এখানটায় এসেছিলেন সেই কারণেই কিন্তু এই তল্লাশি বা এই গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিং থেকে কিন্তু গোয়েন্দারা যেমন এই মিটিং গোয়েন্দা দপ্তরগুলো যেরকম উপস্থিত ছিল সেরকম বিএসএফ এবং এসএসবির কর্মকর্তারাও কিন্তু এখানটায় উপস্থিত ছিলেন। এর পাশাপাশি এই বৈঠক থেকে কিন্তু চিরুনি তল্লাশি বা বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলি যেগুলো রয়েছে অর্থাৎ যেমন সিটি সেন্টার, সিটি মল বা বাণিজ্যিক যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে যাতে কোনো রকমভাবেই কোনো নাশকতার ছক না কষতে পারে দুষ্কৃতীরা, তার জন্য কিন্তু নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু এই দিনের এই বৈঠক থেকে উঠে আসে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।